প্রিয় ছাত্রছাত্রীগণ, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃতের সেকেন্ড সেমিস্টারের আইডিসি পেপার রয়েছে, অর্থাৎ এই 3 বছর এবং 4 বছর যে নতুন সিলেবাসে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, তাদের যে আইডিসি পেপার সংস্কৃত রয়েছে, সেই সংস্কৃত আইডিসি পেপারের আজকে 100% কমন সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর নোট ডাউন করে নাও কোন কোন কোশ্চেনগুলো তোমাদের এবছর আইডিসি পেপারে আসবে, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা ভালো করে মনোযোগ সহকারে সেই বিষয়গুলো লিখে নাও। অর্থাৎ সংস্কৃত আইডিসি সেকেন্ড সেমিস্টারে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি পাসের এবং অনার্সের স্টুডেন্ট রয়েছে, তাদের যে সংস্কৃত আইডিসি পেপার আছে, সেই পেপারে সমস্ত কোশ্চেন যাতে 100% কমন সাজেশান আসে এবং তার সাথে উত্তর, তাহলে প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে তোমাদের আমি আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আর একটা বিষয় বলে দিই, যারা এখন আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে। তোমরা জানো তোমাদের সিলেবাস এবং মোডালিটিটা একটু হালকা করে 2 মিনিটে বলে দিই, ভালো করে তোমরা শুনে নাও। তোমাদের সংস্কৃত আইডিসি পেপারে কি কি বিষয় আছে জাস্ট একটু বলি। প্রথমে তোমাদের সংস্কৃত আইডিসি পেপারের বিষয়টা হলো কি, ফার্স্ট ইউনিটের প্রথমের দিকে আছে তোমাদের ম্যাথামেটিক্স, অর্থাৎ গণিত শাস্ত্র তোমাদের প্রথমে আছে। তারপরে তোমাদের আছে কি আছে না, তোমাদের অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র আছে। তারপরে তোমাদের আছে কি না, আর্কিটেকচারি, অর্থাৎ সেখানে হচ্ছে বাস্তুবিদ্যা বা স্থাপত্যবিদ্যা, এইটাই কিন্তু তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুনে নাও, তোমাদের যে 3টে বিষয় বললাম, যে একটা হলো হচ্ছে কি গণিত শাস্ত্র, আর একটা বললাম জ্যোতিষশাস্ত্র, আর একটা হচ্ছে বাস্তুবিদ্যা। এই 3টে তোমাদের কিন্তু আছে। টোটাল পরীক্ষা দিতে হবে কত নম্বরে? টোটাল পরীক্ষা কিন্তু হবে 75 নাম্বার। 75 নাম্বারে আবার দুটো পার্ট হয়ে যাচ্ছে, একটা হলো 50 আর একটা হলো 25। 50 নাম্বারে তোমাদের থিওরি পরীক্ষা, 25 নাম্বারে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা। এই যে থিওরি পরীক্ষা 50 নাম্বার কোথায় থেকে আসবে? এই 50 নাম্বার থিওরিটা আসবে তোমাদের ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত শাস্ত্র আর অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্র, এখান থেকে আসবে 50 নাম্বার। আর হচ্ছে টিউটোরিয়ালের পার্টটা হলো বাস্তুবিদ্যা বা স্থাপত্যবিদ্যা, বা এই জায়গাটা থেকে তোমাদের 25 নাম্বার টিউটোরিয়াল আসে। এইবার আমি বলছি যে এই যে 50 নাম্বার যে থিওরিটা, এই থিওরি যে 50 নম্বরের মধ্যে যে 40 নম্বর তোমাদের আসবে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত শাস্ত্র থেকে, সেখানে কোশ্চেন প্যাটার্নটা কী হবে সেই প্যাটার্নটা বলে তারপর আমি তোমাদেরকে এই কোশ্চেন এবং অ্যান্সারগুলো বলবো। আমরা ধৈর্য ধরে থাকো। বিষয়টা হচ্ছে কি না, তোমাদের যে প্রথমে আছে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত শাস্ত্র, সেই গণিত শাস্ত্রের টোটাল আসবে 40 নম্বর থিওরি পরীক্ষা থেকে। 40 নম্বরে কীভাবে আসবে না, বড় কোশ্চেন পড়বে দুটো বাংলা ভাষা। আর বলে দিই, তোমাদের কিন্তু কোশ্চেন টোটালটা হবে বাংলা এবং ইংলিশে, কিন্তু উত্তর লিখতে পারো তোমরা বাংলা ভাষায়। বাংলা ভাষায় তোমরা উত্তর লিখবে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধিকাংশ স্টুডেন্টরা তোমরা বাংলায় উত্তর লিখবে, আর বাংলা ভাষায় এবং ইংলিশে কোশ্চেন কিন্তু হচ্ছে। তাহলে এবার কি তোমাদের বলে দিচ্ছি যে তো ম্যাথামেটিক্সে তাহলে প্রথমে কী বললাম, 40 নম্বরের মধ্যে 10 নম্বরে দুটো কোশ্চেন পড়ছে। তাহলে 10 নম্বরে দুটো কোশ্চেন মানে 10 দুগুণে 20, তাহলে 10 দুগুণে 20 হচ্ছে ম্যাথামেটিক্স থেকে বড় প্রশ্ন পড়ছে, লং কোশ্চেন। তাহলে 10 নম্বরে দুটো পড়ছে। আর কি পড়ছে না, তোমাদের শর্ট কোশ্চেন আছে, সেখানে কিন্তু শর্ট আর বড় কোশ্চেন যে দুটো করতে হবে, 3টে দেওয়া থাকবে, দুটো বড় কোশ্চেন করতে হবে। এবারে তোমাদের আছে কি না, শর্ট কোশ্চেন হচ্ছে 2 নম্বরের 5টা লিখতে হবে, দেওয়া থাকবে 7টা। 2 নম্বরে 5টা কোশ্চেন লিখতে হবে ম্যাথামেটিক্স। তাহলে শর্ট কোশ্চেন পড়ছে 2 নম্বরের 5টা, অ্যান্সার করতে হচ্ছে, দেওয়া থাকবে 7টা। আর হচ্ছে কি তোমাদের শর্ট নোট টিকা টাইপে দেওয়া থাকবে 4টে বা 3টে দেওয়া থাকছে, সেটাও হচ্ছে উত্তর করতে হবে 5 নম্বরে দুটো। তাহলে 5 নম্বরে দুটো করতে হচ্ছে, তাহলে কি শর্ট নোট টাইপের। তাহলে ম্যাথামেটিক্স তাহলে 5 দুগুণে 10। তাহলে তোমাদের টোটাল যে 40 নম্বরের মধ্যে বড় প্রশ্ন করতে হচ্ছে 10 নম্বরে দুটো, 10 দুগুণে 20। শর্ট কোশ্চেন করতে হচ্ছে 2 নম্বরে 5টা, তাহলে 5 দুগুণে 10, তাহলে 20 আর 10 30। আর 5 নম্বরে দুটো শর্ট নোট লিখতে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে 30 10 40 টোটাল চলে গেল ম্যাথামেটিক্স থেকে। এবার তোমাদের পার্ট আসছে, যে পার্টটা সেটা হলো সেকেন্ড পার্ট, সেটা অ্যাস্ট্রোনমি।
এই অর্থাৎ তোমাদের যে জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্র যেটা রয়েছে, সেই জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্রে সেখানে কি আছে না, সেই জ্যোতিষশাস্ত্র থেকে তোমাদের কোশ্চেন করছে 10 নাম্বার। এই 10 নম্বরের কোশ্চেন প্যাটার্ন কি, 5 নম্বরে দুটো শর্ট নোট টাইপের লিখতে হতে পারে, সেটা এটা লিখতে পারে। এর ওর থাকবে কি 2 নম্বরে 5টা শর্ট কোশ্চেন। সমস্ত কিছু আমি দিয়ে দেবো, তোমাদের প্রশ্ন এবং উত্তর তোমরা ধৈর্য ধরে থাকো, তোমরা সব পেয়ে যাবে। তাহলে কি হলো না, ম্যাথামেটিক্স থেকে 40 আর অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞান থেকে 10, তাহলে 10, এই 10 আর ওই 40 টোটাল হচ্ছে 50 নম্বরে কি হচ্ছে তোমাদের কোথায় থেকে আসছে না, থিওরি পরীক্ষা। এটা আইডিসি থেকে, সংস্কৃত আইডিসি যাদের আছে তারাই এখানটা কিন্তু কোশ্চেনটা তোমরা পেয়ে যাচ্ছ, আমার কাছে উত্তর সমেত তোমরা পেয়ে যাবে। এবারে কি এখনই পেয়ে যাবে তোমরা। আর তারপরে তোমাদের টিউটোরিয়াল আছে কত না, টিউটোরিয়াল আছে 25 নাম্বার, সেটা কিন্তু আসবে বাস্তুবিদ্যা আর সেটা একটা সেখান থেকে আছে। সেখানে বাস্তুবিদ্যা থেকে কোশ্চেনের প্যাটার্নটা কি, 10 নম্বরে একটা বড় প্রশ্ন পড়েছে, বাংলা তো লিখতে হবে। আর কি না, সেখানে শর্ট কোশ্চেন থাকছে 2 নম্বরের 5টা, 2 নম্বরে 5টা শর্ট কোশ্চেন থাকছে, 5 দুগুণে 10। তাহলে ওদিকে 10 নম্বরের একটা 10 আর এদিকে 5 দুগুণে 10, তাহলে হচ্ছে কি 20 নম্বর হয়ে গেল। আর একটা শর্ট নোট টাইপে লিখতে হবে 5 নম্বরের, সেটা হচ্ছে কি 5 একে 5, তাহলে এই হলো টোটাল 25। কিন্তু যেটা বড় কোশ্চেন থাকছে সেটা দুটো থাকবে, একটা করতে হবে। আবার হচ্ছে যেখানে যে শর্ট কোশ্চেনে 7টা থাকবে 5টা করতে হচ্ছে, আর যেটা শর্ট নোট সেটা হচ্ছে 3টে থাকবে, একটা করতে হবে। তাহলে কিন্তু এই টোটাল হচ্ছে টিউটোরিয়ালে চলে গেল হচ্ছে কি না, এই বাস্তুবিদ্যা থেকে, অর্থাৎ আর্কিটেকচার থেকে বাস্তুবিদ্যা থেকে এই 25 নম্বর টোটাল, এই যে আমি কোশ্চেনের মডালিটি এবং যেটা বললাম। এবার আমি কোশ্চেনের সাজেশান আসছি, তোমরা প্রত্যেকেই কিন্তু লিখে দাও, নোট ডাউন করে নাও কটা কোশ্চেন কোথা থেকে কী করতে হচ্ছে এবং তার উত্তরগুলো আমি বলে দেবো। তোমরা দেখে নাও, প্রথমে হচ্ছে দেখে নাও, প্রথমে যেটা তোমাদের ম্যাথামেটিক্স থেকে প্রথমে থিওরির যে কোশ্চেন হচ্ছে 40 নম্বরের মধ্যে প্রথমে বড় কোশ্চেন থাকছে দুটো, 3টে বড় কোশ্চেন, 3টে বড় কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো বড় কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। সেই 2টো বড় কোশ্চেনের মধ্যে আমি তোমাদের 3টে বড় কোশ্চেন, 3টে বড় কোশ্চেন দিয়ে দিচ্ছি, 3টের মধ্যে 2টো তোমাদের অবশ্যই পড়বে। প্রথম কোশ্চেন তোমরা লেখো ম্যাথামেটিক্স থেকে থিওরি, সংস্কৃত আইডিজি থিওরি সেকেন্ড সেমিস্টারের যে প্রথম বড় কোশ্চেন সেটা হচ্ছে কি 10 নম্বরে আসবে। প্রথম বড় কোশ্চেন হচ্ছে কি, প্রাচীন ভারতীয় গণিত শাস্ত্রের অবদান সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতীয় গণিত শাস্ত্রের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এইটা হচ্ছে 10 নম্বরে। এবারে 2 নম্বরে কোশ্চেনটা আরেকটা বলছি কি, দেখো প্রাচীন ভারতে গণিত শাস্ত্রের প্রধান কয়টি শাখা ছিল, তাহলে প্রধান কয়টি শাখা এবং সেইগুলি কি কি এবং সেই শাখাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, পার্ট কোশ্চেন। তাহলে এই একটা কোশ্চেন, তাহলে প্রাচীন ভারতীয় গণিত শাস্ত্রের প্রধান কয়টি শাখা ছিল এবং সেগুলি কি কি, সেই শাখাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবারে 3 নম্বর কোশ্চেন বলছি কি, ভারতীয় গণিত শাস্ত্রে পাটিগণিত, বীজগণিত অথবা জ্যামিতি, এই 3জনের অবদান আলাদা আলাদাভাবেও আসতে পারে। এই 3টে কোশ্চেন যে করবে সে 2টো কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। এবারে তার উত্তরের ব্যাপারটা আমি আছি, প্রাচীন ভারতের গণিত শাস্ত্রের অবদান, গণিত শাস্ত্রের কীভাবে উৎপত্তি হলো, গণিত শাস্ত্রের কীভাবে তার স্প্রেড হলো, সেই সম্পর্কে তোমরা আলোচনা করতে হবে। এই শর্ট কোশ্চেনগুলো আগে বলে দিই, তারপরে বড় কোশ্চেনটা উত্তরটা পরে বলছি। তারপর কি, প্রাচীন ভারতের গণিত শাস্ত্রের প্রধান কয়টি শাখা, সেই শাখাগুলি এবং সেই শাখাগুলি কী কী এবং সেই শাখাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা, এবং ভারতীয় গণিত শাস্ত্রে পাটিগণিতের অবদান, বীজগণিত এবং জ্যামিতির অবদান, এই 3টে কোশ্চেন যে করবে সে 2টো কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। তাহলে 10 নম্বরে 10 দুখানে 20 দুটো পেয়ে যাচ্ছে। এরপরে তোমাদের শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনের কটা বলে দিচ্ছি, তার আগে শর্ট নোটটা বলে দিই, তারপর শর্ট কোশ্চেন আমি যাচ্ছি। শর্ট নোট কটা করতে হচ্ছে, কীভাবে শর্ট নোট করতে হবে, শর্ট নোট 2টো করতে হবে, 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে 10, 2টো শর্ট নোট করতে হবে। আমি এখান থেকে 4টে দিচ্ছি, 2টো কমন তোমরা পেয়ে যাবে। কী কী 4টে আছে, বৈদিক যাগযজ্ঞে জ্যামিতি তথা গণিতের প্রয়োজনীয়তা, বৈদিক কি বললাম যাগযজ্ঞে, বৈদিক যে যাগযজ্ঞ মানুষ যে করতো সেখানে জ্যামিতি তথা গণিত শাস্ত্রে, যাদের তৎকালীন যাগযজ্ঞ করার জন্য যে কারণ আগে কাঠ কেটে যে যজ্ঞবেদী যে নির্মাণ করা হতো, যে সেখানে গণিতের যে কত বাই কত, এখানে গণিতের যে ফাংশন রয়েছে, এই গণিতের যে প্রয়োজনীয়তাটা ছিল সেই সম্পর্কে 5 নম্বরে টিকা লিখতে হচ্ছে একটা। তারপরে যে সংখ্যা শব্দ, যে সংখ্যাটা এসেছে ডিজিট, এই সংখ্যা আমরা 1 2 যে সংখ্যা তার উৎপত্তি কিভাবে এবং সেই সংখ্যার লিখন পদ্ধতি সম্পর্কে সেখানে আবার একটা টিকা লিখতে হবে।
তাহলে দুটো আরও দুটো করতে হবে কি, পাটিগণিতের 20টি যে পরিক্রমণ ও 8টি যে ব্যবহার সে সম্পর্কে লিখতে হবে। তারপরে বলতে যাচ্ছে কি 4 নম্বরে, যে প্রাচীন ভারতে বীজগণিত সঙ্গে প্রাচীন ভারতের বীজগণিতের সঙ্গে যে শুল্ব সূত্রের তার যে সম্পর্কটা কোথায়, পাটিগণিতের সাথে সেই শুল্ব সূত্রের যে সম্পর্ক সেটা কোথায় আছে সেই সম্পর্কে কিন্তু লিখতে হবে 5 নম্বরের টিকা। তাহলে এই যে 4টে করলে তোমরা দুটো অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। এবার তোমাদের আমি শর্ট কোশ্চেনগুলো আসছে, উত্তরগুলো তোমরা নোট ডাউন করে নাও, সহজভাবে তাড়াতাড়ি বলবো, তাড়াতাড়ি লিখতে শুরু করো। প্রথমে আছে কি, গণিত শাস্ত্রের উৎপত্তি কোথায় হয়েছিল? তাহলে লেখো প্রথমে উত্তরটা, আগে কোশ্চেন বলছি, গণিত শাস্ত্রের উৎপত্তি কোথায় হয়েছিল? উত্তরটা লেখো তোমরা, যে মিশর, ব্যাবিলন ও ভারতবর্ষে। মিশরে, ব্যাবিলনে এবং ভারতবর্ষে। তাহলে উত্তরটা হয়ে গেল। 2 নম্বরে কিন্তু কোশ্চেন করবে 5 দুকানে 10, দেওয়া থাকবে 7টা, আমি এখানে একটু বেশি করে দিয়েছি, সেই কটা করলে 7-8টা দিয়েছি, সেই কটা করলে তোমাদের কমন এসে যাবে। উত্তরটা লিখে নাও। দ্বিতীয় কোশ্চেন কি, ভারতবর্ষে গণিত চর্চার বীজ উক্ত হয়েছে কোন সাহিত্যে? ভারতবর্ষে যে গণিত যে চর্চার যে বীজ উক্ত হয়েছে মানে বপন করা হয়েছে, মানে অ্যাকচুয়ালি উক্ত হয়েছে কোন সাহিত্যে? উত্তরটা হবে বৈদিক সাহিত্যে। উত্তরটা হবে কি, বৈদিক সাহিত্যে। 3 নম্বর প্রশ্ন বলছি, যাগযজ্ঞের সঙ্গে কোন শাস্ত্রের মিল আছে? যে যাগযজ্ঞ এর সাথে কোন শাস্ত্রের মিল আছে? গণিত এবং জ্যামিতি। গণিত শাস্ত্রের মধ্যে জ্যামিতি, এই শাস্ত্রের জায়গাটা মিল আছে। তারপরে কি 4 নম্বর কোশ্চেন, 1 থেকে 10 এবং 10-এর গুণিতক বিভিন্ন সংখ্যার উল্লেখ পাওয়া যায় কোন বেদে? আরেকবার বলছি, 1 থেকে 10 এবং 10-এর গুণিতক যে বিভিন্ন যে সংখ্যা এর উল্লেখ পাওয়া যায় কোন বেদে? উত্তরটা হবে ঋগ্বেদে উত্তরটা। তারপরে 5 নম্বর কোশ্চেন, সংখ্যা সম্পর্কে বিশদ আলোচনা দেখতে পাই কোন বেদে? সংখ্যা সম্পর্কে বিশদ আলোচনা আমরা পাই, সংখ্যা তত্ত্ব সম্পর্কে কোন বেদে আমরা বেশি দেখতে পাচ্ছি? সেটা হবে যজুর্বেদে উত্তরটা। তারপরে 6 নম্বর, দশাঙ্ক মান এর প্রবক্তা কে এবং কোন পুরাণে পাওয়া যায়? উত্তরটা হবে স্বয়ম্ভু ব্রহ্মা, এটা বায়ু পুরাণে পাওয়া যাচ্ছে। কোন পুরাণে পাওয়া যাচ্ছে? বায়ু পুরাণে। তারপরে আমরা পাচ্ছি কি, যে সংখ্যা শব্দ গেলে এগুলো আরেকটা কোশ্চেন আছে এখানে 7 নম্বরে, সংখ্যা আগে না লিপি আগে, কোনটা আগে আবিষ্কৃত হয়েছে? উত্তরটা হবে নিঃসন্দেহে লিপি আগে, এবং সেটা কত খ্রিস্টাব্দে? উত্তরটা হবে 600 খ্রিস্টপূর্বাব্দে, এটা আনুমানিক। তারপরে 8 নম্বরে কোশ্চেন, শর্ট কোশ্চেনের জন্য তোমরা পয়েন্ট আউট করে রাখো, যে আমরা পাটিগণিত যে ব্যবহার করি, পাটিগণিতে পাটি কথাটি অর্থ কি? পাটি কথাটির অর্থ হলো যোগ, বিয়োগ এবং প্রভৃতি প্রকরণের ক্রমবিকাশ। এছাড়াও আরও একটা অর্থ আছে, পাটি কথার অর্থ হলো ফলক। এবং তারপরে 9 নম্বর কোশ্চেন, পাটিগণিতে রচিত হয় কোন সময় থেকে? পাটিগণিতে রচনা হয় কোন সময় থেকে? প্রথম আর্যভট্টের সময় থেকে। উত্তরটা হবে প্রথম আর্যভট্টের সময় থেকে। আর 10 নম্বর কোশ্চেন, ব্রহ্মগুপ্ত 4 প্রকার গুণের কথা উল্লেখ করেছেন, সেগুলি কি কি? তাহলে যদি পরীক্ষায় যে ব্রহ্মগুপ্ত কয় প্রকার গুণের কথা বলে? 4 প্রকার। সেগুলো কি কি? সেইগুলো নাম বলছি, নোট ডাউন করো। গোমূত্রিক, খণ্ড, বেদ, ইষ্ট। গোমূত্রিক 1, খণ্ড 2, বেদ 3, আর হচ্ছে ইষ্ট 4। এবারে এই যে কোশ্চেনগুলো বললাম, এটা কিন্তু টোটালটা কি পারে, যেটা হয়ে গেল শর্ট কোশ্চেন। এছাড়াও আরও 3টে শর্ট কোশ্চেন বলে দিচ্ছি এক্সট্রা। ভারতবর্ষে বীজগণিত চর্চার সূত্রপাত কবে থেকে শুরু হয়েছিল? ব্রাহ্মণ সাহিত্যের যুগে থেকে, আনুমানিক খ্রিস্ট 200 শতক, এইখান থেকে শুরু হয়েছিল। তারপর বীজগণিত শব্দটি প্রথম ব্যবহার করেন কে? তার নাম কি? তিনি হলেন পিতদক স্বামী, মনে রাখবেন। তারপর বীজগণিতের অপর নাম কি? অব্যক্ত গণিত বা কুটক গণিত, মনে রাখবেন। বীজগণিতের অপর নাম কুটক গণিত বা অব্যক্ত গণিত। এই চলে গেল টোটাল কিন্তু তোমাদের 40 নম্বর থিওরি আইডিসি সংস্কৃত 2nd সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রশ্ন।
এবং তার উত্তরটা বলে দিলাম, শর্ট কোশ্চেনের উত্তরগুলো আমি রেডি করে দিলাম। এবারে চলে আসছি জ্যোতিষশাস্ত্র, যে জ্যোতির্বিজ্ঞান যেটা বলছি, সেখানে থেকে যেহেতু 10 নম্বর তোমাদের থিওরি আসবে, সেখানে কি আছে না, এখানে এই জায়গাটায় কিন্তু তোমাদের 5 নম্বরের দুটো বড় কোশ্চেন করতে হতে পারে, অথবা 2 নম্বরে 5টা শর্ট কোশ্চেন করতে তোমাদের হতে পারে। তো শর্ট কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে। যে পাণিনীয় শিক্ষায় জ্যোতিষশাস্ত্রকে বেদরূপ পুরুষের কোন অঙ্গের সাথে তুলনা করেছে? চক্ষুর সাথে। সংস্কৃত একটা শ্লোক আছে, জ্যোতিষামায়নং চক্ষু, অর্থাৎ বেদরূপ পুরুষের চোখ হলো জ্যোতিষশাস্ত্র। তাহলে এখানে কোশ্চেনটা হলো পাণিনীয় শিক্ষা নামক যে গ্রন্থে, সেখানেই বলছে জ্যোতিষশাস্ত্রকে বেদরূপ যদি পুরুষ কল্পনা করা হয়, সেই পুরুষের চোখ হলো কি না জ্যোতিষশাস্ত্র। চোখ দিয়ে যেমন দেখা হয়, তো জ্যোতিষশাস্ত্র দিয়ে তদন্ত সংস্কৃত সাহিত্যকে দেখা হয়। তাহলে এই জন্য করে বলা হয়েছে। দ্বিতীয় কোশ্চেনকে ভারতের জ্যোতিষশাস্ত্রের চর্চার সূত্রপাত এর সময় কত? ঋগ্বেদের কাল থেকে শুরু হয়েছিল। উত্তরটা হবে ঋগ্বেদে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় জ্যোতিষশাস্ত্রের কয়টি ধারা ও কি কি? তাহলে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের 3টি কিন্তু ধারা। 3টি ধারা কি কি? সিদ্ধান্ত জ্যোতিষ 1, 2 নম্বর ফলিত জ্যোতিষ, 3 নম্বর জ্যোতিষ সংহিতা। তাহলে 1 নম্বর বলো সিদ্ধান্ত জ্যোতিষ, 2 নম্বর ফলিত জ্যোতিষ, 3 নম্বর জ্যোতিষ সংহিতা। 4 নম্বর কোশ্চেন আছে, ভারতীয় জ্যোতির্বিদরা কয়টি গ্রন্থ স্বীকার করে? মানে যে সেটা কয়টি, মানে অ্যাকচুয়ালি কয়টি গ্রহ তারা স্বীকার করছে? অ্যাকচুয়ালি 9টি গ্রহ তারা স্বীকার করে। জ্যোতিষশাস্ত্রে কটা গ্রহ স্বীকার করছে? 9টি গ্রহ। কি কি? রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, রাহু আর কেতু। এই হচ্ছে তারা, এইগুলো কিন্তু তারা হচ্ছে কি স্বীকার করছে 9টি। তাহলে এই 9টি গ্রহ কিন্তু তারা স্বীকার করছে। এছাড়াও ফলিত জ্যোতিষের কয়টি নক্ষত্রের নাম আমরা পাই এবং সেগুলি কি কি? পরে কোশ্চেন, শর্ট কোশ্চেন জন্য। ফলিত জ্যোতিষে আমরা 27টি নক্ষত্রের নাম আমরা পাচ্ছি। ফলিত জ্যোতিষে 27টি নক্ষত্র কি কি? নামগুলো মনে রাখবে, অশ্বিনী, ভবানী, কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা, আদ্রা, পুনবসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়্যা, উত্তরাষাঢ়্যা, শ্রাবণী, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই যে 27টি অশ্বিনী, এই 27টি নক্ষত্রের নাম আমরা ফলিত জ্যোতিষ থেকে পাই। এবার পরবর্তী কোশ্চেন, জ্যোতিষশাস্ত্র বিষয়ক। এবারে তারপরে যেটা এইটা করতে পারি, শর্ট কোশ্চেন করতে পারে, অথবা না, তারপরে শর্ট কোশ্চেন বলি জ্যোতিষশাস্ত্র বিষয়ক 2টি গ্রন্থ। আর শর্ট কোশ্চেন দিচ্ছি, সেই গ্রন্থ দুটোর নাম হলো পরাশরী হোরা আর গার্গী সংহিতা। তাহলে এই দুটো শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে। আর্যভট্টের লেখা 2টি গ্রন্থের নাম জানো তোমরা, আর্যভট্টতন্ত্র আর আর্য মহাসিদ্ধান্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা কিন্তু খেয়াল রাখবে। এই যা বলছি এর মধ্যেই পড়বে, বাইরে কিছুই পড়বে না। আর্যভট্টতন্ত্র এবং আর্য মহাসিদ্ধান্ত আর্যভট্টের লেখা 2টি বিখ্যাত গ্রন্থ। বরাহমিহির লেখা 2টো গ্রন্থের নাম হলো পঞ্চসিদ্ধান্তিকা আর বৃহৎজাতক আর লঘুজাতক। 3টে করে দিলাম, 3টে করে 2টো করবে, যেটা করে বৃহৎজাতক, লঘুজাতক। আর এবারে এই শর্ট কোশ্চেন করতে পারো, অথবা 2টো টিকা তোমরা রেডি করে রাখতে পারো। সে টিকা কটা বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট। আর্যভট্ট, বরাহমিহির, আর একটা কোশ্চেন সমাজ জীবনের জ্যোতিষশাস্ত্রের প্রভাব। এই 3টে টিকা করলে 2টো টিকা করতে পারো যে কোনো, অথবা ওই শর্ট কোশ্চেন যেটা আমি আগে বললাম, এই শর্ট কোশ্চেন করবে। তোমরা চেষ্টা করো শর্ট কোশ্চেন করবে, তাহলে তোমাদের নাম্বারটা বেশি স্কোর হবে। তাহলে এই টোটাল কিন্তু এই দিকে জ্যোতিষশাস্ত্রে 10 আর ম্যাথামেটিক্স থেকে তোমাদের 40, টোটাল এই 50 নাম্বার থিওরি আইডিসি পেপারের জন্য তোমাদের পরীক্ষা দিতে যে হোম সেন্টারে হবে, কিন্তু উত্তরগুলো তোমরা রেডি করে খাতায় নোট ডাউন করে নেবে। এটাই চলে গেল তোমাদের আইডিসি পেপারের থিওরির 50 নাম্বার। এবার চলে আসি তোমাদের টিউটোরিয়াল, যে বাস্তুবিদ্যা আছে, বাস্তুবিদ্যা বা স্থাপত্যবিদ্যা, এই জায়গাতে তোমাদের টোটাল আসে কত? 25 নাম্বার। এই 25 নাম্বার আমি বলেছি যে 10 নম্বরে একটা বড় প্রশ্ন পড়ছে, আর 2 নম্বরে 5টা শর্ট কোশ্চেন, আর 5 নম্বরে 2টো টিকা টাইপে লিখতে হচ্ছে। তাহলে এখানে আমি বলে দিচ্ছি তোমাদের বড় কোশ্চেন, বাস্তুবিদ্যা থেকে বড় কোশ্চেন কি পড়বে? 2টোর মধ্যে একটা করতে হবে, 2টো পড়বে, একটা করতে কি? বাস্তু কথাটির অর্থ কি? এই বিদ্যার মধ্যে কোন কোন বিদ্যা অন্তর্ভুক্ত?
এবং সেই বিদ্যাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আরেকবার বলছি, বাস্তু কথাটির অর্থ কি, এই বিদ্যার মধ্যে কোন কোন বিদ্যা অন্তর্ভুক্ত এবং সেই বিদ্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। একটা বড় কোশ্চেন। এইটা ওর হিসাব আরেকটা বড় কোশ্চেন বলছি কি, বাস্তুবিদ্যার অপর নাম কি এবং এই বিদ্যার সঙ্গে বৈদিক যুগে বাস্তুবিদ্যার সম্পর্ক কি এবং মহেঞ্জোদার এবং হরপ্পা সভ্যতার সম্পর্ক কি। তাহলে এই কোশ্চেন। আর বলি, বাস্তুবিদ্যার অপর নাম কি এবং এই বিদ্যার সঙ্গে বৈদিক যুগে বস্তুবিদ্যা বা বাস্তুবিদ্যার সম্পর্ক কি এবং মহেঞ্জোদার হরপ্পা সভ্যতার সম্পর্ক কি, এই যে কোশ্চেনটা। এবং 3 নম্বর কোশ্চেন বলছে, বাস্তুবিদ্যাকে প্রধান কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং সেগুলি কি কি এবং তাদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আরও বলছি, বাস্তুবিদ্যাকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং সেগুলি কি কি এবং তাদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই যে 3টে কোশ্চেন দিলাম, করলে দুটো একটা কিন্তু কমন পাবে, 3টের মধ্যে একটা। এবং টিকা 5 নম্বরে দুটো পড়ে বলেছি। তাহলে 5 নম্বর টিকা কী কী বলো, স্থাপত্যবিদ্যা, শিল্পবিদ্যা, চিত্রকলা। স্থাপত্যবিদ্যা, শিল্পবিদ্যা আর চিত্রকলা, 3টে করলে দুটো পেয়ে যাচ্ছ টিকার জন্য এই টিউটোরিয়ালে। এবার চলে আসি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনে তো বলেছি 5টা করতে হবে, অ্যাটেন্ড করতে হবে, 5 2 10 দেওয়া থাকবে 7টা। আমি এখানে একটু 7টার মতনই দিয়েছি, তার মধ্যে দেখে নাও তোমরা কমন পেয়ে যাবে। এর মধ্যে প্রকৃতির মৌল কয়টি ও কি কি। প্রকৃতির মৌল কিন্তু উত্তরটা হবে 5টি। কটা? 5টি। লেখো, পয়েন্ট আউট করো। ভূমি, জল, বায়ু, অগ্নি, বায়ু। বলছি, ভূমি, জল, বায়ু, অগ্নি, আর কি বললাম, ভূমি বললাম, জল বললাম, বায়ু বললাম, অগ্নি বললাম, আর হচ্ছে কি এই 5টা। তাহলে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই 5টা তিনি জিনিস দেখতে পাচ্ছে এইখানে। কিন্তু এই হচ্ছে 5টি হচ্ছে মৌল। এছাড়া হচ্ছে বাস্তুকথা সম্পর্কে কোনো হচ্ছে শব্দকে কি বলে, বস্তু বলে। মানে বাস্তুকথাটি সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে, বাস্তুকথা সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে, বস্তু শব্দ থেকে এসেছে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কি, বস্তুবিদ্যার প্রধান কয়টি ভাগে বিভক্ত কি কি এবং সেগুলো সম্পর্কে লিখতে হবে। বস্তুবিদ্যা 3 ভাগে ভাগ করা যায়, স্থাপত্য, শিল্প এবং চিত্রকলা, এই কটা ভাগে ভাগ করা হয়েছে। এবং আর একটা 4 নম্বর কি, বস্তুবিদ্যার একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো আর তার এবং আবার এই হতে পারে এবং সময়। তাহলে এখানে কি বলো, বস্তুবিদ্যার একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম, সময়াঙ্গ সূত্র আর সময়াঙ্গ সূত্র, এটা মনে রাখবে। তার হচ্ছে কটা অধ্যায়, 83টি অধ্যায় আছে। 5 নম্বর, বস্তুবিদ্যা কোন বেদের সঙ্গে যুক্ত, অথর্ব বেদের সঙ্গে। এই বস্তুবিদ্যা বা বাস্তুবিদ্যা কার সাথে কোন বেদের সঙ্গে সম্পর্কযুক্ত, অথর্ব বেদের সাথে সম্পর্কযুক্ত। আর একটা কোশ্চেন, বৈদিক যুগে যে বাস্তুবিজ্ঞান কোথায় ব্যবহার আমরা দেখতে পাই। মন্দির নির্মাণের ক্ষেত্রে যে বাস্তুবিজ্ঞান, স্থাপত্যবিদ্যা, এখানে আমরা অ্যাবস্ট্রাক্টলি এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোথায় মন্দির নির্মাণের ক্ষেত্রে তখন আমরা ব্যবহার করছি। এছাড়া বাস্তুবিদ্যার অপর 2টি নাম লেখো, স্থাপত্যবিদ্যা এবং গৃহ পরিকল্পনা বিদ্যা। স্থাপত্যবিদ্যা, কারিগরি বিদ্যা, গৃহ পরিকল্পনা বিদ্যা, এতগুলো নাম অনেকগুলো আছে। তাহলে এখানে মন্দির, এখানে বাস্তুবিদ্যার এই নামগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বাস্তুবিদ্যার নাম এখানে আমরা দেখতে পেলাম। এবং যেটা বড় কোশ্চেনগুলো 10 নম্বরে আমি যেটা বলে দিয়েছি, তোমরা এই শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু উত্তর রয়েছে, সেই জায়গাটা তোমরা উত্তরগুলো দেখে নেবে। যেমন প্রাচীন ভারতের গণিত শাস্ত্রের অবদান। প্রথমে তোমার লিখে ভারতীয় প্রাচীন শাস্ত্রে যে গণিতের যে অবদান, গণিত কথার অর্থ কীভাবে এসেছে। তারপরে গণিত শাস্ত্রে 3টে ভাগ করে, পাটিগণিত, বীজগণিত এবং হচ্ছে জ্যামিতি। পাটিগণিত সম্পর্কে ছোটো করে লিখবে, বীজগণিত সম্পর্কে ছোটো করে লিখবে। এবং যে পাটি কথা থেকে এসেছে, ফলক শব্দ থেকে, যে বীজগণিতে প্রথম ব্যবহার করেছে আমি শর্ট কোশ্চেনের মধ্যে বলেছি, ওইগুলো ছোটো করে লিখে দেবে। তাহলে বলে লিখলে তোমাদের কোনো উত্তর যাবে। গণিত শাস্ত্রে পাটিগণিতে, বীজগণিতের পাটও আছে, ওইখান থেকে একসাথে উত্তর তোমাদের হয়ে যাবে। একটু জাস্ট দেখে নেবে, যেখানে অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই করে উত্তরটা বলে দেবো। শর্ট নদীতে যে বৈদিক যুগের যাগযুগের সাথে জ্যামিত গণিতের সাথে বৈদিক যুগে যে যাগযুগের সম্পর্ক কী, সম্পর্ক তৎকালীন সময় যজ্ঞবেদী নির্মাণ, নাট্যশালা নির্মাণ, বিভিন্ন জায়গায় যে করা হতো, তখন কিন্তু এই যে যজ্ঞের যে হচ্ছে যজ্ঞবেদী নির্মাণের ক্ষেত্রে তখন সে তার ভূমিকা সেখানে রয়েছে। এছাড়া পাটিগণিতের যে
ভারতের বীজগণিতে যে শুল্ব সূত্র যাদের গণিতে যে মিল রয়েছে সেই শাস্তিগুলো, সেখানে তোমরা বড় কোশ্চেনগুলো অনেকে পেয়ে যাবে। শর্ট কোশ্চেন যা বললাম তার সাথে এখানে যথেষ্ট মিল আছে। তোমরা যেখানে অসুবিধা হবে সেখানে আমাকে অবশ্যই করে তোমার কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো। আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের সবার উপকার লাগবে। আর টোটাল আইডিসি সেকেন্ড সেমিস্টার অনেকে আমাকে প্রশ্ন করেছে, অনেকে মেসেজ করেছে ইউটিউবে, যে তোমরা মেসেজ করেছে তোমাদের আইডিসি সংস্কৃতের কোশ্চেন নোট পত্র দিতে বলেছিলাম। আমি সব কিছু তোমাদেরকে আজকে ডিটেলস বলে দিলাম। এবার এছাড়াও তোমার যদি আরও কিছু যদি দরকার অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো এবং সমস্ত কিছু দেওয়ার জন্য আমি রেডি থাকবো। আর যারা এখন চ্যানেল আমার নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমার নতুন করে ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধার জন্য। ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর কোনো কিছু জানা তাহলে কমেন্ট করে জানাবে। ভালো থেকো, থ্যাংক ইউ।